আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন আপনারা মঞ্চের সামনে চলে আসুন। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলের সামনে এসে বসে বলি ইনশাআল্লাহ। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إلى آخر آية أو كما قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة الحديث بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حبيبنا شفيعنا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريعون فرد صمد عن صفة الخلق بريعون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه
لا زد ولا ند ولا حد لمولى أنعانك ما كان ولم علك جوالا أنعانك ما كان ولم علك جوالا الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল ইজ্জত ওয়াল জালাল হাজার মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে বাছাইকৃত করে এখানে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ সকলে জবান ছেড়ে উচ্চারণ করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ আর সালাম মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী আখির নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন থেকে আমরা সকলে বয়ান শুনে আসছি নামাজ নামাজ নামাজ, যেখানে যাই যে কোনো বিষয়ের উপরে যদি বয়ান হয় শেষ পর্যন্ত নামাজের দিকে বয়ানটা নিয়ে যায়, শেষ পর্যন্ত বয়ানটা যখন শেষ করে লাস্ট স্টেপে যখন চলে যায় তখন ঠিক নামাজ দিয়ে সারে, বয়ানটা ঠিক নামাজ দিয়ে শেষ করে। আমরা এতদিন থেকে অনেক কলা কৌশলে নামাজের বয়ান শুনছি, আজকেও আমি ঠিক নামাজ নিয়ে কিছু কথা বলবো, কিন্তু এই কথাগুলো একটু ভিন্ন ধরনের অন্যরকম ভাবে। ভারতের একজন পীর ছিলেন আল্লাহর ওলি, নাম খাজা আশরাফ আলী থানভী চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একটা বই লিখছেন, ওই বইয়ের নাম মুসলমানের হাসি। যে মুসলমানরা কিছু এমন গল্প গুজব আছে যাদেরকে এর মাধ্যমে ইসলামের দিকে নিয়ে আসা যাবে, নামাজের দিকে ধাবিত করা যাবে, রোজার দিকে ধাবিত করা যাবে, হজের দিকে ধাবিত করা যাবে, ইসলামের বিধিবিধানগুলোর দিকে ধাবিত করা যাবে। উনি এরকম ভাবে কিছু গল্প গুচ্ছ সাজায় সাজায় মানুষকে বোঝানোর জন্য একটা বই লিখছেন, যে বইটার নাম হচ্ছে মুসলমানের হাসি। ওই বই থেকে আমি খুব অল্প সামান্য কয়েকটা ঘটনা সাপেক্ষে অল্প কিছু করে মধ্যে আমাদের খলিফা হুজুর আসার মধ্যে আমি শেষ করে দেবো বয়ান। উনি আমাকে গত রবিবারে দাওয়াত দিয়েছেন, বলছে মাসুদ তুমি একটু আসবা, আসার পরে দু চার কথা বলবো, আমি আসলে পরে আমি করবো। হুজুরের নির্দেশ অনুযায়ী আমি এখানে আসলাম। আমার বাসাও কিন্তু পাশে, হয়তো অনেকেই চেনেন, আমি চিনি না আপনাদেরকে। হুজুরের নির্দেশ অনুসারে এখানে আসা হয়েছে। এখন হুজুর আসা পর্যন্ত আমি যতটুকু পারি ততটুকু বলবো, উনি আসলে এই জায়গায় কথা বলা আমার বেয়াদব হয়ে যাবে। ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা, একটা সূরা আছে, সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী, গাভী। এখন দেখেন একটা জিনিস, আল্লাহ বলছে যে সূরা বাকারা দিয়ে কোরআন শরীফ শুরু করছে, সূরা ফাতিহা তো আছেই, তারপর সূরা বাকারা দিয়ে শুরু করছে। আপনার পেপাশে অসুবিধা হচ্ছে, সূরা বাকারা দিয়ে তিনি শুরু করছেন। বাকারা শব্দের অর্থ কি বলেন? কি বললাম? বাকারা শব্দের অর্থ কি? গাভী। আর সর্বশেষ যে সূরাটা, ওই সূরার নাম সূরাতুন নাস। আর নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। শুরু করছে গরু দিয়া, শেষ করছে মানুষ দিয়া। আল্লাহ বুঝাচ্ছে তোমরা কোরআন পড়ো, গরু হয়ে ঢুকো, মানুষ হয়ে বের হও। গরু হয়ে ঢুকো, মানুষ হয়ে বের হও। তোমার ভিতরে কিছু নেই, আল্লাহর কোরআন পড়ো, পড়তে পড়তে ঠিক তুমি এক সময় মানুষ হয়ে বের হয়ে চলে আসবা। ঠিক এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা, এই বাকারা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন। আয়াতটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ এটাকে বলতেছে, হে ইমানদারগণ, ধৈর্য ও নামাজের দ্বারা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ যারা সবর করে, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ নিশ্চয়ই তাদের সাথে আছেন, ছিলেন এবং থাকবেন। কথা বলতে হবে। আমি যখন কথা বলবো বাকিটা ছেড়ে দেবো, আপনাদেরকে পূরণ করতে হবে। আমি আবার শেষের দিকে হাতকে যাই তো ওটা পারি না, আপনাদেরকে বলতে হবে, না মিলবে না, না হলে এটা মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআনুল কারীম
বেঈমানের জন্য নাযিল করি নাই, পুরো মুশরিকের জন্য নাযিল করি নাই, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য নাযিল করি নাই। এখানে আমি আল্লাহ নিজেই বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু যারা ঈমান এনেছে মুমিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করলো, বলেছে হে মুমিনগণ, তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা সবর করো, সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তোমরা যদি সবর করে আমি আল্লাহর কাছে সাহায্য করো, তোমরা কিন্তু ভুলে যেও না আমি আল্লাহ কিন্তু ধৈর্যশীল সবরকারীদের সাথে আছি। আমি তিনটা বিষয় নিয়ে একটা বিষয়কে তিন ভাগে ভাগ করে একটু আলোচনা করার চেষ্টা করব, আপনারা শুধু একটু খেয়াল করে শুনবেন। এক নম্বর বিষয়, নামাজ পড়তে গেলে যে তিনটা বিষয় বা নামাজ কবুল হতে হলে যে তিনটা বিষয় প্রয়োজন, তার ভিতরে এক নম্বর বিষয় হচ্ছে সহিহ নিয়ত। সহিহ নিয়ত বলেন, এক নম্বর কি সহিহ, দুই নম্বর হচ্ছে সহিহ নিয়ম, দুই নম্বর কি সহিহ নিয়ম, আর তিন নম্বর হচ্ছে হালাল খাওয়া। তিন নম্বর কি হালাল খাওয়া। এবার বলেন, এক নম্বরটা কি সহিহ নিয়ম, দুই নম্বর হচ্ছে সহিহ নিয়ম, তিন নম্বর হালাল খাওয়া। কথা বোঝা যাচ্ছে? এক নম্বর সহিহ নিয়ত। সহিহ নিয়ত কাকে বলে, সহিহ নিয়ত কেমনে করে? বর্তমান যে জামানায় দেখা যায় মসজিদের ভিতরে অনেক সুন্দর ডিজাইন, সুন্দর সুন্দর রং বেরঙের ঘড়ি, কাঁটা ঘড়ি, দেওয়াল ঘড়ি, ডিজিটাল ঘড়ি, এত রকমের ঘড়ি মসজিদ এত সুন্দর করে সাজানো, নামাজের দাঁড়াইলে নজর কালো দিকে যায়, যায় না? কিছু মুসল্লি আছে দেখবেন তারা এরকম করে, আল্লাহ। আগের যুগের মসজিদ তো কাজটা অনেক সুন্দর। দাদার মধ্যে শুনছিলাম 7টা মিস্ত্রি 7 দিন ধরে এক জায়গায় কাজ করেছে। আল্লাহু আকবার। একই নামাজের সহিত হলো এটা হয়েছে, বলেন এটা নামাজ সহিত নিয়ম, এরকম কিছু ছিল না। তারপরে এটা পুরুষদের ভিতরে যারা মসজিদে গিয়ে এরকম কাজ করে, আবার দেখবেন বাসার ভিতরে কিছু মা বোনরা আছে যারা বাসায় কিন্তু সবসময় কাজ করার কারণে ব্যস্ত থাকে, এই ব্যস্ত থাকার কারণে তারা সঠিক সময় মতো নামাজ পড়তে পারে না। জোহরের আজান হয়ে গেছে, তারা দেখবেন বাসার উঠানের ভিতরে ধান লাগিয়ে দিয়েছে, ধান লাগতেছে, লাগতে লাগতে আসরের আজান হয়ে গেছে, আসরের আজান হওয়ার পরে ওযু করে জোহরের নামাজের নিয়তে দাঁড়ায় যায়, দাঁড়ায় আল্লাহু আকবার বলে যখন এই বুকের ভিতরে একটা হাত বাঁধে, আবার দেখে যে ধান খেতে মুরগি, ধান লাগিয়েছে মুরগি বসে দাঁড়ায়, আবার টেরা চোখ দিয়ে দেখে, দেখে বাম হাত দিয়ে নিয়ত শক্ত করে ধরে ডান হাত দিয়ে করছে, এরকম নাই দেখা যায় না? আছে, অনেক মানুষ আছে, কিন্তু নামাজের সহিহ নিয়ত কেটা ছিল না। নামাজের সহিহ নিয়ত কোনটা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি ঘরের ভিতরে নামাজ আদায় করতেছিলেন, যাই নামাজের মুসল্লায়, এমন অবস্থায় তার ঘরের ভিতরে তার স্ত্রী ছিল পাশে, তার ঘরের ভিতরে একটা সাপ ঢুকলো। কি বলেন তো, কি ঢুকলো? তার ঘরের ভিতরে একটা সাপ ঢুকলো। সাপ ঢোকার পরে একবার ভেবে চিন্তে বলেন, ঘরে যে মহিলা মানুষগুলো থাকে ওই মহিলা মানুষগুলো কি ভয় পায় না খুশি হয়? না বলে যে সাপ এসো রে, সাপ এসো আমার ঘরে এসো বসো, এরকম কিছু বলে না? ভয় পায়, তারা ভয় পায়। তার স্ত্রী সাপকে দেখেন যখন ভয় পেয়ে গেল, ভয় পেয়ে যখন সাপ সাপ করে চিল্লাইতে শুরু করে দিল, তার ঘরের আশেপাশে তার যে দেওয়ার বসুরেরা ছিল সবাই লাঠি নিয়ে দৌড়ে আসলো। আসার পরে সাপটাকে মারলো। সাপ মারার পরে দেখবেন আমাদের এলাকায় যখন দুই একটা সাপ মারা যায় লম্বা লম্বা বড় বড়, তখন এলাকার মানুষ কিছু আছে এগুলো নিয়ে একটু গবেষণা করে সাহেব আমরা বললে ভাই হাইকে বড় সাপ কত বড় দেখছো নি ভাই, কেমনে দেখবেন একটা সাপ এই লম্বা, একজন আসে বলে সাপ মাপ কয়া হয় দেখ, একজন আসে মাপ হচ্ছে 3.5 হাত পরে 4 আঙ্গুল, আরেকজন আসে বলছে দেখ সাপটা মানে ডিম পারছে বা কেমনে বুঝলাম, বা দেখ সাপের ভিতরে পেটের চামড়া কেমন ঢিল ঢিল, আবার দেখ সাপ মানে সলম পালাইছে কেমনে বুঝলে, দেখবে আসক সবাই। এরকম কিছুদিন গবেষণা চললো, গবেষণা চলতে থাকে আমাদের মধ্যে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে তার বিবির ডাক দিয়ে কয়, বিবি খানা পিনা কি আছে, আমাকে খানা দাও। বিবি বলে, স্বামী গো, ঘরের ভিতরে সাপ ঢুকলো, কত হই হট্টগোল হইয়া গেল গো স্বামী, আপনি আমার কাছে খানা চান, আপনাকে আমি কিভাবে খাওয়া দেবো, সব কিছু ওলটপালট লেগে গেছে। সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলল, বিবি ঘরের ভিতরে সাপ ঢুকেছিল, আমি কিন্তু বলতে পারি না। তার বিবি একটু আশ্চর্য হয়ে গেল। তার বিবি এবার ডাক দিয়ে বলল, স্বামী মানুষ মনে হয় নামাজে দাঁড়াইলে কিছুই বুঝে না। এইবার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দেওয়ার পরে বলতেছেন, বিবি গো, ও বিবি, নামাজে দাঁড়িয়ে আমি যদি জানতাম আমার ঘরের ভিতরে সাপ ঢুকছে, তোমরা সাপ মারছো, ওই সাপকে নিয়ে গবেষণা হয়ে গেছে গো বিবি, তাহলে তুমি কও আমি আর কিসের নামাজ পড়লাম? তখন সুবহানাল্লাহ, নামাজে দাঁড়িয়ে গেছে, ঘরের ভিতরে সাপ ঢুকছে, সাপকে মারছে, সাপের সাথে কত রকম গবেষণা পর্যন্ত হয়ে গেছে। তবুও সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ টেরবান নাই। সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ঘরের ভিতরে সাপ ঢুকছেন, সেই নজর যদি আমার সাপের উপরে চলে যেত, তাহলে আমি কিসের নামাজ পড়লাম, কিসের আল্লাহর সাথে কথোপকথন করলাম, কেমনে আল্লাহর সাথে কথা বললাম। বিবি গো, নামাজ এরকম ভাবে মনে হয় পড়লে হয়, না হলে মনে হয় হতেও পারে, নাও পারে। নামাজ কিভাবে পড়তে হবে না হবে, সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে হাদিস শরীফের ভিতরে এসেছে। সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজে দাঁড়াইছেন, আশ্চর্য রকম ঘটনা। আপনার ঘরে যেটা পিঁপড়া ঢুকে আপনার কামড়ে, তাই তো আপনি একটু লাভরা খাবরা কত রকম চুলকানি, সাপ ঢুকছে, সাপ মারছে, ওই সাপ নিয়ে গবেষণা হয়েছে। তারপরেও আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনো রকম কোনো টের পায় নাই। সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ তাহলে বুঝেন কিরকম নামাজ পড়েছেন। আর আমাদের নামাজ আর সাহাবাদের নামাজ কি একই রকম মিলে? তাহলে বুঝেন আপনি কোন লাইনে আছেন আর আমি কোন লাইনে আছি। এক নম্বর কথা ছিল কি, তিনটা বলছিলাম, তিনটা পয়েন্ট চলে বলেন তো। এক নম্বরটা কি ছিল? সবাই বলেন, এক নম্বর কি ছিল? সহিহ নিয়ত। আচ্ছা, তাহলে নিয়ত কোনটা? এমন ভাবে নামাজে দাঁড়াইতে হবে, এই যে রাস্তার পাশে নামাজ পড়লাম, গাড়ি হরেন পর্যন্ত যেন আমার কানে না আসে, আসবে ঠিকই বুঝতে পারবো না, এরকম অবস্থায় নামাজ পড়তে হবে। এমন সুন্দর করে নামাজের নামাজে দাঁড়াই যেতে হবে। নামাজের নামাজে দাঁড়াইয়া কোন রকম কোনো দিকে খেয়াল করা যাবে না, দোকানের হিসাব পাতি, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব পাতি, কোন রকম কোনো দিকে পরিবর্তন দেওয়া যাবে না। সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এভাবে নামাজ পড়লেন, বিশ্বনবী বললেন, দেখো সাহাবারা রে, আমার মাসউদ কত সুন্দরভাবে নামাজ পড়তে পারেন, সুবহানাল্লাহ। দুই নম্বর স্টেপে আমরা যদি চাই সহিহ নিয়ম। এইবার নামাজ তো পড়বো কেমনে পড়বো, নামাজ তো পড়বো কেমনে পড়বো, একই বলে তরিকা, তরিকা মানে নিয়ম। নিয়মটা কেমনে হবে, কিভাবে নামাজটা আমরা আদায় করব, নামাজ কিভাবে আদায় আমাদেরকে করতে হবে, এই বিষয়টা অন্তত জানার দরকার আছে না? বিশ্বনবী মেরাজ থেকে যখন আসলেন, নামাজ নিয়ে আসলেন, সাহাবাদেরকে যখন বয়ান করলেন, তখন কিছু সাহাবা আসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়লে কি আল্লাহ নাকি পড়বার কইছে, কেমনে পড়বা আমরা একটু কর। নবী এবার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম তোমরা সবাই দাঁড়িয়ে যাও, আমি এবার তোমাদের সামনে 2 রাকাত নামাজ পড়ায়া দেখায়া দিব, তোমরা ঠিক এরকম ভাবে নামাজগুলো আদায় করবে। তাদেরকে 2 রাকাত নামাজ পড়ানোর মতো নিয়ম দেখায়া দেওয়া হলো। তারা ঠিক তখন থেকে এরকম ভাবে নামাজ পড়তে শুরু করে দিল। এই যে বিশ্বনবী প্র্যাকটিক্যাল ভাবে দেখায়া দিলেন, এটার নাম হচ্ছে সহিহ নিয়ম। জোরে বলেন, এটার নাম কি? সহিহ নিয়ম। এটার নাম হচ্ছে সহিহ নিয়ম। উনি সহিহ নিয়ম অনুসারে সাহাবাদেরকে নামাজ পড়ার
নির্দেশ দিয়ে দেবেন তোমরা সবাই সহি নিয়ম অনুযায়ী নামাজ পড়েন। এখন আপনারা বলেন নিয়মের জায়গায় যার যেটা স্টেপ সে ওই স্টেপে থাকবে। এখন কথা বলেন টুপি যদি 5 টাকা হয় এটা কই থাকবে? টুপি একটা টুপির দাম যদি 5 টাকা হয় 5 টাকা দামের টুপিটা কই থাকবে? আর এক জোড়া জুতা যদি 50,000 টাকা দামের হয় ওই জুতা কি পায়ে থাকবে না মাথা থাকবে? পায়ের জুতা পায়ে থাকবে, মাথার জুতা মাথাতে থাকবে। এক নম্বর বিষয় আমাদের হলো সহিহ নিয়ম। 2 নম্বর বিষয় হচ্ছে সহিহ নিয়ম। নিয়ম অনুযায়ী বিশ্বনবী আমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন ঠিক আমরা এই বিষয় অনুসারে সালাত আদায় করব ইনশাআল্লাহ। 3 নম্বর যে বিষয়টা আমি আপনাদের সামনে বলতেছিলাম 3 নম্বর বিষয়টা কি ছিল বলেন দেখি? খাওয়া। 3 নম্বর বিষয়টা ছিল হালাল খাওয়া। এখন আপনারা সবাই বলছেন হুজুর 2টা ঠিক ছিল এখানে আসে ভেজাল লাগালেন। 3 নম্বর বিষয় ছিল কি হালাল খাওয়া। সুদ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? পায়খানা খাওয়া হালাল না হারাম? সুদ খাইলে যে গুনাহটা হয় 70টা গুনাহ আছে তার সবচাইতে নিকৃষ্টতম এবং 70 নম্বর গুনাহ নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার সমান কন্যা নাউজুবিল্লাহ। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। বিস্তারিত আলোচনা করার মতো সময় নেই, হুজুর চলে এসেছেন, হুজুরের সামনে কথা বলার বেয়াদবি নেই। সংক্ষিপ্ত আকারে শেষ করতে চাচ্ছি। বিশ্বনবীর হাতে এক নবমুসলিম সাহাবী বিশ্বনবীর হাতে হাত রেখে মুসলমান হলেন। মুসলমান হয়ে বিশ্বনবী তাকে প্রথম কাজ দিলেন, সাহাবী তোমার প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তুমি আদায় করবে। তোমার প্রথম কাজ, তোমার প্রথম স্টেপ হচ্ছে তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে আমি 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করব। বিশ্বনবী যখন এভাবে সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ বিশ্বনবীর কথা মতো মসজিদে গিয়ে আদায় করে নামাজ শেষ করে বাইরে এসে সিগারেট খায়, গাঞ্জা খায়, ব্যভিচার করে, অন্যায় করে, দুর্নীতি করে, সমস্ত রকম খারাপ কাজে লিপ্ত হয় এবং নামাজও পড়ে। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে বিচারে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নবমুসলিম সাহাবী নামাজও পড়ে আবার খারাপ কাজও করে। বিশ্বনবী প্রথম দিন কিচ্ছু বললেন না, সাহাবাদের ফেরত দিয়ে দিলেন। কিছুদিন পরে আবার সাহাবায়ে কেরাম বিচারে নিয়ে গেলেন, আবার তিনাকে ফেরত দিলেন। তৃতীয় দিন যখন বিচারে নিয়ে গেলেন বিশ্বনবী তখন বললেন, সাহাবায়ে কেরাম তোমরা সবাই শোনো, যেদিন তার নামাজ ঠিক হয়ে যাবে অটোমেটিক সে সমস্ত খারাপ কাজ বাদ দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত সূরা আনকাবুতের ভিতরে 46 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল পরিহিত খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। এখন আপনি আমি এটুক থেকে যতটুকু শিক্ষা পাই, আপনি আমি এই ব্যাপারটা থেকে যতটুকু বুঝতে পারি, আপনাকে আমাকে বুঝতে হবে আপনি নামাজ পড়েন আমিও পড়ি। এখন এই নামাজও পড়লাম আবার খারাপ কাজও করলাম, নামাজ পড়লাম খারাপ কাজও করলাম, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার নামাজ ঠিক হয় নাই, আপনার নামাজ ঠিক হয় নাই। ওই জন্য কবিরা একটা উর্দু শের বলেন, বলবো কবিরা একটা উর্দু শের বলেন, সরচনে দিয়া আপনি সোহাম কয়ে পায়গাম, সরচনে দিয়া আপনি সোহাম কয়ে পায়গাম, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो,
बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल दुहाई शाज़ा है काबिल तो बहुत है मकबूल दुहाई शाज़ा है काबिल तो बहुत है आईना के मामिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मामिंदे तू नहीं दिल तो बहुत है अल्लाह रब्बुल आलमीन सूरতুল মুমিন 18 নম্বর পারা 1 নম্বর পাতা 1 নম্বর লাইন 1 নম্বর রুকু বাড়ি যায় কুরআন মাজিদ পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন বিশ্বাসীরা অবশ্যই সফলকাম হয়ে গেছে যারা নিজেদের নামাজের ভিতরে নম্র যারা নিজেদের নামাজের ভিতরে ভদ্র নামাজের ভিতরে তারা এদিক সেদিক খেয়াল করে না তারা সব সময় নামাজ পড়ে শুধু আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা কোনোদিনও কোনো সময় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না আমরা শুধু নামাজ পড়ে রমজান মাস আসলে না হলে মসজিদে পাওয়া যায় আল্লাহ বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন তোমাদের ভিতরে এরকম কিছু মুসল্লি আছে যারা উদাসীন তাহলে আজকে আমরা হুজুর চলে আসছে এখানে আলোচনা মুখে বের হয় না আমাদের ছেড়ে তো প্রয়োজন এখন শুনুন আমি ছেড়ে দিচ্ছি আপনাদের সবাইকে এরপরে যদি কোনো সুযোগ মিলে তাহলে ইনশাআল্লাহ আলোচনা করব এখন যে তিনটা বললাম নামাজ কবুল হওয়ার জন্য আমাদের তিনটা অত্যন্ত প্রয়োজন এক নম্বরটা কি ছিল সহিহ নিয়ম নিয়ত থাকতে হবে সহিহ দুই নম্বর হচ্ছে সহিহ নিয়ম না জানলে খালি উঠা বসা করলে হবে না যেরকম উদাহরণ বললাম এক কোটির দাম 5 টাকা হলো টুপি মাথায় জুতার দাম 1 লক্ষ হলো জুতা পায়ে তিন নম্বর হচ্ছে নামাজ যদি আপনি কবুল করাইতেই চান তাহলে আপনাকে কি করতে হবে হালাল খেতে হবে একটা দোয়া শিখিয়ে দিয়ে যাই আপনারা সবাই এই দোয়াটা আমল করবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এতটুকু আলোচনার মাধ্যমে যে তিন চারটা শিক্ষা বের করলাম এই শিক্ষাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ বলেন সবাই আমিন ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ ওয়াল আখিরাতু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির